হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ইভাস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লিপগুলো হচ্ছে শনিবারের। বেশ অনেক দিন হয় রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা এনে খাই না, তবে বাইরে থেকে নাস্তা আনলে তেমনি স্পেশাল কোনো কিছু আমার খেতে ভালো লাগে না। জাস্ট বাইরের যে সবজিটা আছে প্লাস হচ্ছে বুটের ডাল, এগুলো খেতে আমার বেশ ভালো লাগে। তো এর জন্য আজকে হচ্ছে কিছু ডাল আনিয়েছি আর সবজি আনিয়েছি। তবে আজকে ছুটির দিন হলেও ব্রেকফাস্ট আমাকে একাই করতে হয়েছে। আরএম হচ্ছে অফিসে যাবে, লিয়ানা এখনও ঘুম। তো এই সপ্তাহটা হচ্ছে আমাকে একা একাই ব্রেকফাস্ট করতে হয়েছে, কারোর সাথে আমি ব্রেকফাস্ট এনজয় করতে পারিনি। রাতের বেলা অনেকগুলো কাজের প্রেশার নিয়ে ঘুমিয়েছিলাম, যেহেতু আজকে বাসায় থাকবো প্লাস হচ্ছে লিয়ানাকেও রিসিভ করতে যেতে হবে না। তো চিন্তা করেছি যে বেশ কিছু কাজ আজকে শেষ করব। ব্রেকফাস্ট শেষ করে এখন হচ্ছে আমি সবার আগে রুটি বানিয়ে নিচ্ছি। তো অফ ক্যামেরাতেই রুটিগুলোকে আমি বেলে নিয়েছি, এখন সেঁকে নিচ্ছি। তো সবচেয়ে বেশি হচ্ছে আমার টেনশন লাগে এই রুটি বানানো নিয়ে, কারণ যেহেতু সন্ধ্যার পর আমি রান্না করি, তো আমি হচ্ছে রান্না করব না রুটি বানাবো। তো রুটিটা যখন অলমোস্ট শেষ হয়ে আসে তখন আমি টেনশনে পড়ে যাই যে এইটা বানানোর জন্য আমাকে টাইম বের করতে হবে। আর আরএম যেহেতু হচ্ছে রুটি খায়, এটার জন্য একটু বেশি টেনশন। আমার জন্য কিন্তু আমি তেমন একটা টেনশন করি না। দেখা যায় ফ্রোজেন পরোটা কিংবা অন্যান্য ব্রেড খেলেও আমার সকালে ব্রেকফাস্ট হয়ে যায়। তো যাই হোক, আমি হচ্ছে রুটি বানিয়ে এখন ঘর একটু ক্লিন করার জন্য এসেছি। দেখেন আমার বেডের কি মেসি অবস্থা। রাতের বেলা জামা কাপড় হচ্ছে শুকানোর পর ঘরে এনে রেখেছিলাম, সেগুলো আলসেমি করে ভাঁজ করিনি। তো এখন হচ্ছে ভাঁজ করে নিয়ে তারপর এক ব্যাচ কাপড় ওয়াশ করে আবার হচ্ছে ব্যালকনিতে আমাকে দিতে হবে। তো লিয়ানার হচ্ছে ওই সময় এক্সাম চলছিল, নয়তো এই যে এখানে যে কাপড় ভাঁজ করার কাজটা সেটা কিন্তু আমি লিয়ানাকেই দিতাম। সো যেহেতু এক্সাম চলছিল তাই ওকে আমি তেমন কাজ টাজ করতে একটা বলিনি। যতক্ষণ ফ্রি থাকতো একটু রেস্ট নিত, আবার হচ্ছে পড়াশোনা করতো। তো আমি কাপড় ভাঁজ করে এখন আবার দেখেন নাস্তা রেডি করার জন্য এসেছি। আর এখন নাস্তা রেডি করছি হচ্ছে লিয়ানার, কারণ লিয়ানা ঘুম থেকে মাত্র উঠেছে। আমি যেমন গরম খাবার খেতে পছন্দ করি, তাই আমার কাছে মনে হয় যে সবাই বুঝি গরম খাবার খেতে পছন্দ করেন। আর একটা জিনিস দেখবেন যে গরম খাবার খেলে যতটা টেস্ট পাওয়া যায়, ঠান্ডা খাবার খেলে কিন্তু অত বেশি টেস্ট পাওয়া যায় না। তো আমি সকালেই চাইলে পরোটাটা ভেজে রাখতে পারতাম, কিন্তু সেটা করিনি। ভাবলাম যে ইনস্ট্যান্ট হচ্ছে ভেজে দিব আর সে খেয়ে নিবে গরম গরম। চলে এসেছি রান্না করার জন্য। আজকে প্ল্যান করেছি আমি বেশ অনেকগুলো খাবার একবারে রান্না করে রাখবো, যেমন ভাজি, ভর্তা, চিকেন। তবে মাছ বেশি রান্না করব না, কারণ মাছ হচ্ছে আমি একদিন রান্না করলে পরের দিন আমার খেতে ভালো লাগে না, কেমন জানি বাসি বাসি একটা ফ্লেভার চলে আসে। তো এখানে হচ্ছে আজকে আমি স্যামন মাছ ভুনা করব। তো ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। যদিও আমার স্টাইলের এভাবে মাছ ভুনা আপনারা সবাই কম বেশি হয়তো বা করতে পারেন, তারপরও শেয়ার করছি, কারণ আজকের এই স্যামন মাছ ভুনাটা খেতে অনেক মজার ছিল। প্রথমে আমি বেশি করে তেল আর বেশি করে পেঁয়াজ দিয়েছি। এখন তেলের সাথে পেঁয়াজটাকে হালকা একটু বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। আর এই আদা রসুন বাটাটাও হচ্ছে 2-1 মিনিটের জন্য এভাবে ভেজে নিব। আবার কেউ চাইলে হচ্ছে একবারে এখানে পানি দিয়ে আদা রসুনের সাথে যে অন্যান্য মশলা আছে সেগুলো একবারে দিয়ে দিতে পারেন। তো প্রায় সময় হচ্ছে আমি ওইভাবে রান্না করি, আবার মাঝে মধ্যে এভাবে রান্না করি। তো সামান্য একটু পানি দিয়ে এখানে শুকনো মশলাগুলো দিচ্ছি, যেমন লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, সামান্য জিরা, আর কালারের জন্য আমি দিয়েছি হচ্ছে কাশ্মীরি যে শিমলা মরিচ আছে সেইটা।
এখন এই মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মানে তেল উপরে উঠে আসছে। শিলা আপু বেশ অনেকদিন আগে বলেছিল যে আপনি স্যামন মাছ কীভাবে রান্না করেন আপু রেসিপি শেয়ার করেন। তো আমি হচ্ছে যখন যেটা ভালো লাগে যেভাবে পারি ওইভাবেই রান্না করি। অ্যাকচুয়ালি সব কিছু দিয়ে দেখা যায় আমি স্যামন মাছটা রান্না করি, কারণ এই মাছটা না এমনিতে মজা খেতে। তো যেটা দিয়ে রান্না করেন খেতে বেশ ভালোই লাগে। তো আমি হচ্ছে পাশের চুলায় এখানে হচ্ছে পেঁপের যে একটা ডিমের ঝুড়ি দিয়ে কারি ওইরকম করে কিছু একটা করছি, মানে এটা প্রায় সময় করি। রুটির সাথে ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। আর আজকে হচ্ছে আমি এক্সট্রা করে যে পেঁয়াজ কলি আছে সেটা ইউজ করেছি। তো পেঁয়াজ কলিটাও আমার খুবই পছন্দের খাবার। আমি চেষ্টা করি মানে যতদিন পেঁয়াজ কলি থাকে সব কিছুতে এভাবে মানে পেঁয়াজ কলি দিয়ে রান্না করার জন্য। আর এভাবে হচ্ছে ডিম ঝুরি দিয়ে পেঁপের কারি কে কে রান্না করে খান আপনারা এ পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তা আমি হচ্ছে পেঁপেগুলোকে এভাবে করে একটু ম্যাশ করে দিই যেন একটা মানে কি বলে মাখা মাখা ভাব হয়, নয়তো ঝোলটা আলাদা পেঁপেটা আলাদা থাকলে না খেতে অত বেশি একটা টেস্ট লাগে না। তো এই যে এখানে কিন্তু আমার অলমোস্ট যে মানে আমি মশলাটা কষাতে দিয়েছিলাম সেটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তবে আজকে আমি মাছগুলোকে ভাজিনি। আর স্যামন মাছ এমনিতেও বেশি ভাজলে না খেতে অত বেশি একটা মজা লাগে না। সো হালকা ভাজা রান্না করলে মজা লাগে। তো আমি যখন মানে সবজি দিয়ে রান্না করি তখন হালকা একটু ভেজে নেই। বাট এভাবে ভুনা করলে আমি হচ্ছে স্যামন মাছ ভাজি না। আপনারা হচ্ছে মানে ভাজা ছাড়া এভাবে মাছের ভুনা একবার করে খেয়ে দেখবেন, যে কোনো বড় মাছের ভুনাই। তবে মাছগুলোকে অবশ্যই মানে ছোট ছোট করে কাটতে হবে। তো দেখবেন যে এটা খেতে না একটু অন্যরকম মজা লাগে। আমিও আগে ভাজা ছাড়া মাছ খেতাম না। কিন্তু সেদিন একটা ভিডিওতে এভাবে মাছের ভুনা দেখে আমার কাছে খুব মানে ইয়ামি লাগছিল। তো ভাবলাম যে আমিও ট্রাই করে দেখি। তো মাছগুলোকে অবশ্যই ভালো মতো কষাতে হবে। তারপর মানে এখানে ঝোলের পানি দিতে হবে। আর বেশি একটা নাড়াচাড়া দিবেন না। আর এটা যেহেতু মানে স্যামন মাছ এটা একটু শক্ত টাইপের হয়, তো আমি হচ্ছে ইচ্ছামতো নাড়াচাড়া দিয়ে এটাকে ভুনা করছি। অন্য মাছ হলে আপনারা চেষ্টা করবেন কম মানে নাড়াচাড়া দিয়ে রান্না করার জন্য। তারপর মাছগুলো যখন মানে ভুনার মতো হয়ে এসেছে মানে কষানো যেটা, আমি তারপর টমেটো দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়েছিলাম। আর এখন হচ্ছে একটু করে যে টমেটো সস সেটাও দিয়েছি। চেষ্টা করবেন টমেটো সসটা দেওয়ার জন্য, এতে করে টেস্ট অনেকটাই বেড়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য সামান্য পানি। তবে বেশি একটা ঝোল যেহেতু রাখবো না তাই আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর যখন মানে অলমোস্ট হয়ে আসবে সেই পর্যায়ে আমি বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে আবার 2-1 মিনিট মানে রান্না করে নামিয়ে নিব। আর এইটা কিন্তু খুবই সিম্পল রান্না। আর সিম্পল রান্না হলেও খেতে কিন্তু খুবই মজা। আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন যদি এভাবে কেউ মাছ ভুনা না করে খেয়ে থাকেন। আর চিংড়ি মাছ দিয়েও আই থিংক এটা বেশ ভালো লাগবে। আর যে আপু আমাকে ফলো করার জন্য ম্যানি থ্যাঙ্কস। সেই সাথে আপনি আমার কিচেন ক্যাবিনেটের ফুল পিকচার চেয়েছিলেন। সো আপনি আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন, আমি ফ্রি হয়ে চেষ্টা করব আপনাকে ফুল পিকচারটা দিয়ে দেওয়ার জন্য। আর ফুল পিকচারটা আমি কিভাবে মানে তুলতে পারবো কতটুকু সেটা আমি শিওর না, কারণ মানে আমার কিচেনটা যেহেতু খুবই ছোট, সো ফুল পিকচারটা পেতে একটু কষ্ট হতে পারে, বাট তারপর আমি চেষ্টা করব। তো এই যে এখানে আমি আজকে কাঁচা টমেটোর যে ভর্তা সেটাও কিন্তু অফ ক্যামেরাতে করে নিয়েছি। আর কাঁচা টমেটোর সিজনে কিন্তু কাঁচা টমেটোর ভর্তাও খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর যতদিন না আমার হচ্ছে মানে যে পাকা টমেটোর কাঁচা পাকা যে টমেটো আছে সেটার দাম না কমে, আমি না চেষ্টা করি এই কাঁচা টমেটো দিয়ে হচ্ছে ভাজি কিংবা তরকারি এগুলো রান্না করার জন্য, যেহেতু এটার দামটা একটু তুলনামূলকভাবে কম থাকে। তো এখানে আমি হচ্ছে আজকে আবারও চপারটা ইউজ করছি। তো সেদিন আমি এই চপারটার কথা বলার পরে বেশ অনেক আপুরাই বলেছেন এই চপারটা কাজের না। আবার অনেক আপুরাই বলেছেন যে বেশ কাজের, তবে এটাতে হচ্ছে বেশি পরিমাণের জিনিস দিলে তারপর সুন্দর মতো চপ করা হয়।
তো আমি ভাবলাম যেহেতু এখন আমি সালাদ বানাবো, তো কেননা এটাতে সালাদ বানিয়ে দেখি যে কেমন হয়। সেদিন হচ্ছে আমি রূপালী আপুকে দেখেছিলাম এটাতে এরকম করে সালাদ চপ করার জন্য, তো ওইটা দেখে আমার আইডিয়া আসলো। তো এই যে আসলেই এটাতে যদি বেশি পরিমাণের আপনারা জিনিস মানে নেন তাহলে সুন্দর মতো চপ হয়, আর মানে কম নিলে হচ্ছে সেটা ভালো মতো চপ হতে চায় না। তা আমি তো গত ব্লগে দেখিয়েছিলাম মানে শুক্রবারে চিকেন তেহারি রান্না করেছি। তো আজকে দুপুরে আমি আর রিয়ানাই যেহেতু খাবো, তো এখানে হচ্ছে সেই তেহারিটাই গরম করে নিয়েছি, কারণ পোলাও বিরিয়ানি যেটাই আমি রান্না করি না কেন সেটা 2 দিনের জন্য রান্না করি। এতগুলো কাজের লিস্ট নিয়ে আমি বসে আছি। তারপর হচ্ছে আবার সন্ধ্যার সময় বাইরে বের হয়েছিলাম একটা কাজে। তো অনেক দিন ধরে আমি মানে এই কাজটার জন্য বাইরে যেতে চাচ্ছি, কিন্তু সময় হয়ে ওঠে না। দেখা যায় যে একটা না একটা প্রবলেম হয়ে যায়। তো আজকে ভাবলাম যে না, না বেরোলেই হবে না। আর এই কাজটা যে আমি করতে গিয়েছিলাম এইটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড। মানে কি বলবো, যদি ফুলফিল হয় তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি জানি না, কারণ যখনই যে জিনিস নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে দেখা যায় ওইটা কোনো না কোনো কারণে মানে ফুলফিল হয় না, কিংবা কোনো একটা প্রবলেম হয়ে যায়। তো দোয়া করি যেন কোনো প্রবলেম না হয়, কারণ অনেক শখের একটা কাজ আমি করতে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে মানে টুকিটাকি যে কাজগুলো আছে আমি সেগুলো এখন করে নিচ্ছি। আর এই যে চপারটা আপনারা হচ্ছে অনেকেই দেখলে জানতে চান যে এই চপারটা কোত্থেকে কিনেছি। তো আমি যে আপনাদেরকে বলেছিলাম যে আমার হচ্ছে একটা চপার আছে ব্লেন্ডারের, যেটাতে হচ্ছে আমি বেশি পরিমাণে জিনিসপত্র চপ করে থাকি। আর ওই ছোটোটা কিনেছিলাম জাস্ট ওই যে একটা পেঁয়াজ কিংবা একটা রসুন মাঝে মধ্যে চপ করতে হয় ওইটার জন্য। আর নয়তো আমি হচ্ছে ওইটা কেনার আমার কোনো দরকারই নেই। যদি আমি বেশি পরিমাণে জিনিস চপ করার দরকার লাগে তখন কিন্তু আমার কিন্তু এই চপারটা আছে। আর এটাতে এই যে এতগুলো পেঁয়াজ আমি চপ করেছি জাস্ট হচ্ছে আপনার 15 থেকে 20 সেকেন্ড লেগেছে, এর চেয়ে কিন্তু বেশি সময় লাগেনি। তো এখন হচ্ছে আমি চিকেন ভুনা করব, তো ভাবলাম যে এটাতেই করে ফেলি। কেন বেবি বাবা, কেন এটা কি মিষ্টি? অত মিষ্টি না। চোখ জ্বলছে কেন? আসলেই তো তাই? হ্যাঁ, আমার তো চলছে না। আমারও চোখ জ্বলছে। আমি ভাবছি নেই বুঝি ঘুমের চোখ। সন্ধ্যায় চা না খেলে তো চলেই না, তাই চা খেয়ে আমি হচ্ছে আমার কাজে আবার লেগে পড়েছি। তো ইরশাদ আপু জানতে চাচ্ছিলেন আমি ডায়েট করি কি না। আসলে এটা জানতে চাওয়ার কারণ আছে। সত্যি বলতে মানে আমি ডায়েট করতে চাই, কিন্তু প্রপার ওয়েতে ডায়েট আমি একদমই করতে পারি না। আমি মানে ভাত টাইপের খাবার একদমই তেমন খাই না। আর সুগার বলতে হচ্ছে আমি জাস্ট চায়ের মধ্যে 1 চামচ খাই। তবে মানে বাইরের যে ফাস্ট ফুড কিংবা জাঙ্ক ফুড যেটা বলেন না কেন সেইটা দেখলে আমি কখনোই নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো একটা দিক দিয়ে আটকে গিয়েছি, তাই প্রপার ওয়েতে ডায়েট করা আমার পক্ষে একদমই পসিবল হয় না। দেখা যায় যে একদিন করলে 2 দিনের দিন আমার ডায়েট শেষ। তো এ কথা জানতে চাওয়ার কারণ আছে। আপু মানে আমাকে অনেক স্লিম দেখাচ্ছিল লাস্ট ব্লগে, যে আমি মিররে নিজেকে দেখালাম। তো এটার জন্য আপু আই থিংক জানতে চেয়েছেন। তো আমাকে স্লিম দেখানোর 2টা রিজন। একটা হচ্ছে আমি যেই কালারের ড্রেস পরেছি, তো নরমালি এরকম ডার্ক টাইপের ড্রেস পরলে দেখবেন যে খুব স্লিম লাগে। আর সেকেন্ড হচ্ছে আপু যেই মিররটা লাগিয়েছে এখানে যদি অনেক হেলদি মানুষ গিয়েও দাঁড়ায় তো তারপরও মানে মনে হবে যে সে খুব স্লিম। মানে এরকম একটা মিরর লাগিয়েছে আর কি, যেই দাঁড়ায় তাকেই স্লিম লাগে। তো এর জন্য আমাকে এত স্লিম লেগেছিল, মানে মূলত আমি এত স্লিম না, অনেক মোটো টোটো একটা মানুষ। তো আর হচ্ছে না, সেদিন একটা মজার ব্যাপার হয়েছে। আপু আর আপুর মেয়ে মানে মানে ফটোশ্যুট করার জন্য মানে আপুর মেয়ে হচ্ছে রেডি হয়েছে, তারপর মিররে যখন দাঁড়ালো তখন আপু বলছিল যে আরে রামিসা তোকে তো অনেক স্লিম লাগছে।
তো আমি তখন বললাম যে আপু স্লিম লাগার কারণ হচ্ছে আপনি যে মিররটা কিনেছেন এই মিররটা এরকম, যে দাঁড়ায় তাকে স্লিম লাগে। তো যাই হোক, আমি হচ্ছে এই যে আজকে না একদম গ্রেটারে যে সবচেয়ে ছোট মানে চিকন গ্রেটার আছে সেটা দিয়ে আমি হচ্ছে মানে চিজগুলোকে গ্রেট করেছি। এর আগে তো ওই যে মোটা গ্রেটার দিয়ে করতাম, তো ওইটা না চুলার মধ্যে দিলে হতে একটু বেশি টাইম লাগতো, যেহেতু এমনিতেই মানে ফ্রিজে থাকতো আর শক্ত থাকতো তো টাইম লাগতো। তো এবার আমি আজকে হচ্ছে একটা নাস্তা বানিয়েছি, তো ভাবলাম যে এই ছোটোটা দিয়ে গ্রেট করে দেখি তো যে কেমন হয়। আর আমি একটু ভয় পাচ্ছিলাম, ভাবলাম যে গলে টলে না যায়, তো পরে দেখলাম যে না, ঠিকঠাক মতোই হয়েছে। তো যাই হোক, আজকে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।